সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাবো। এর পরবর্তীতে আপনাদের এই ভিডিও ক্লিপটা নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের বর্তমান সমাজে আমাদের মস্তিষ্ক এবং আমাদের অভ্যাসগত এবং আমরা আরেকজনের দেখা থেকে আমরা কী করি, কী বলতে চাই এবং সর্বোপরি তাৎক্ষণিকভাবে আমাদের কমন সাইকোলজিটা কি বলে এবং কতটুকু রেজাল্ট দেওয়ার প্রেক্ষিতে আমরা কাজ করে থাকি সেটা দেখাবো। আসুন ভিডিওটা দেখে নেই। সরি, আমি ভিডিওটা আপনাদেরকে তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমরা কি বিষয় দেখলাম দেখুন। এখানে কয়েকটা বিষয় কিন্তু ফুটে উঠেছে। নাম্বার ওয়ান হলো এই বৃদ্ধকে এই যে সাদা ড্রেস পরা ইয়ং ছেলেটা মেরেছে মেট্রো রেলের মাঝে কি একটা বিষয় নিয়ে এখানে স্পষ্ট নেই। ট্রেন ধরতে গিয়ে আগে পিছিয়ে করতে গিয়ে মেরেছে নাকি ভিতরে মেরেছে, এই বিষয়টা ক্লিয়ার না। সেই ক্ষেত্রে আমি কিন্তু এতটা ব্যাখ্যা দিতে পারছি না। তো মোট কথা আমরা বুঝতে পেরেছি কোনো একটা হয়েছে যার প্রেক্ষিতে এই সাদা ড্রেস পরা ইয়ং ছেলেটা বৃদ্ধর গায়ে হাত তুলেছে, যার জন্য প্রত্যেকটা মানুষ কিন্তু ওই লোকটাকে মারছে, তারপরে চুরের মতো নিয়ে যাচ্ছে। লাস্টে দেখতে পেয়েছেন সে যেন ডাকাতি করেছে এরকম, এবং অনেকে বলছে যে ওর পরিবার শিক্ষা নেই বা অনেক কিছু কিন্তু বলে ফেলছে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনি একজন সমাজকর্মী, আপনি মানুষের ভালো কথা বা এটা সেটা বলেন, অনেক কিছু বলেন, তো সেখান থেকে আপনি তো এটা সমর্থন কখনোই না, সমর্থন তো প্রশ্নই আসে না। অবশ্যই সেটা অপরাধ করেছে, কিন্তু প্রক্রিয়াটার কথা বলছি, আপনি প্রতিবাদের প্রক্রিয়াটার কথা বলছি। আপনি কি করছেন দেখুন। আমি কিন্তু কম্পেয়ার করছি না, এখানেও কিন্তু একটা জেন্ডার, আমরা যে অনেক বলি যে সমতা ব্যাপারটা, এখানে অসমতা প্রকাশ ঘটেছে। আমি যদি বলি যে বেশ অনেক দিন আগে একজন বৃদ্ধ হয়তো মা বলে বা জামাই বলে ড্রেস নিয়ে কথা বলেছিল, তখন একটা মেয়ে বিদেশি স্টাইলে সে বৃদ্ধকে রাস্তায় মেরেছিল, পাশে কতগুলি ডাব ছিল, এই সেই ছিল। আমি আর ওই ভিডিওটা দেখাতে চাচ্ছি না, আমি এই বিষয়গুলো এনে তাদেরকে আর ভাইরাল করতে চাচ্ছি না। এবং মিডিয়া তখন এই মেয়েটাকে দিয়ে এখন বিভিন্ন সময় বিভিন্ন বিষয়গুলো তো অ্যাড দেওয়া, মানে অনেক কিছু, মেয়েটা এখন ভাইরাল হয়ে গিয়েছে, একদম ভাইরাল হয়ে গেছে। অবশ্যই তখন মেয়েটাকেও অনেকেই এটা সেটা বলেছে, কিন্তু এরকমভাবে কি প্রতিবাদ করেছে? করে নাই, করতে চায়নি। কারণ কি, তার কেস হবে যদি মেয়েটাকে এরকম কেউ অত্যাচার বা এরকমভাবে প্রতিবাদ করে, তার উপর হাত তুলে বা অনেক কিছু, সেটা প্রতিবাদ হবে। সেই জন্য সে মেয়েটাকে কিন্তু তখন কেউ কিছু বলেনি। আজকে এই ছেলেটা যখন করলো, এই অন্যায়টা করলো, অপরাধটা করলো এক বৃদ্ধের গায়ে, তখন দেখুন কীভাবে প্রতিবাদ করছে। তার মাঝে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলছে, পরিবার এটা নিয়ে সেটা নিয়ে কথা বলছে। আমি আবার বলছি, আমি কখনোই সমর্থন করছি না, অবশ্যই সেটা অন্যায় করেছে। আমি সেটা আইনও জানি না যে এটার জন্য কি পুলিশের কাছে নিয়ে যাওয়া যায়, এটার জন্য কি তার কেস হতে পারে কি না, এটা কী ধরনের অপরাধ হতে পারে যে অপরাধের জন্য তাকে পুলিশে দেওয়া যেতে পারে, যে পুলিশে নেওয়ার পরে সেটা কেস হতে পারে এবং তাকে জেল কাটাতে হতে পারে। দেখুন, আমরা সবাই কিন্তু ওই ছেলেটাকেই মারতে চাইলাম, এমনভাবে মারতে চাইলাম যে এর থেকে আরও বেশি রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট করে ফেলছে সেই প্রেক্ষিতে। এবং দেখলাম যে পাশে একজন লোক, কি ড্রেস পরা আমি আর বলতে চাচ্ছি না, তাকে কিন্তু ওই ছেলেটাকে কিন্তু আরেকটা মারতে চাইতেছে, তখন আরেকটা আর মারবেন না, দেখেন এরকম করে ফেলছে। এখন আমাদের সাইকোলজি কি বলে, একজন মানুষ যখন অন্যায় করে ফেলে, সে অন্যায় করেছে, এটা তো শিরোধার্য। এখন অন্যায়ের পিছনে কতগুলো কারণ তো কিন্তু থাকে। এটা দেখুন, এমনও হতে পারে যে
সে যে অফিসে চাকরি করে সে অফিসের বসের কাছে প্রচণ্ড রকম সে মানে প্রচণ্ড রকম অপমানিত হয়ে আসছে, অথবা সে কোনো বিষয়ে প্রচণ্ড রকম উদ্বিগ্ন, আরও অনেক কিছু হতে পারে। সেই ক্ষেত্রে একটা মানুষও কি সেখানে বুঝদার ছিল না? একটা মানুষও কি সেখানে বিবেকমান ছিল না? আমি এখানে সবাই যারা প্রতিবাদ করেছে আমি তাদেরকে অবিবেকমান বলছি না, কিন্তু গুড সাইকোলজি ওয়েতে যেটা বলছি, এখানে দেখুন এই ছেলেটার কিন্তু একটা অপরাধের পিছনে কারণটা কিন্তু আমরা জানি না, অ্যানালাইজ করতে পারছি না। সে হয়তো তার ক্যারেক্টারটাই এমন হতে পারে। যদি ক্যারেক্টারটা এমন হয়ে থাকে তাহলে সে তো প্রায়ই এরকম ঘটনাতে পড়ে। প্রায়ই যখন ঘটনাতে পড়ে, দেখুন বিষয়টা, সে একটা উচ্চ আসনে ড্রেস পরা, উচ্চভাবে একটা ড্রেস পরা, সেরকম কি হতে পারে আমি চিন্তা করছি। এখন এখানে যারা আছেন তাদের মাঝে কেউ কি পারলো না যে ছেলেটাকে নিয়ে অন্য কোথাও নিয়ে তাকে দুটো কথা জিজ্ঞাসা করা, তার আসলে সেটা কি, তার অপিনিয়নটা কি, সে কেন একজন বৃদ্ধ তার বাবা বয়সী বৃদ্ধার গায়ে হাত ওঠাতে বাধ্য হলো, এবং তার ক্যারেক্টারটা কি জানতে পারলো না, এবং জেনে তাকে সবচেয়ে বেশি অপমান করা যেত না? এখন দেখুন এই ফলশ্রুতিতে কী হলো, সে মার খেলো। এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার কারণে, ভাইরাল হওয়ার কারণ, ভাইরাল হয়তো হয়ে গিয়েছে, জানি না কখনের ভিডিওটা আমি দেখি একটু, তাহলে কেউ আর কিন্তু ওকে সেভ করে নেই, সেভ করে তাকে বরং আর বেশি অপমান করা যেত। গায়ে হাত দেওয়া আমাদের একটা অভ্যাস, প্রচণ্ড রকম অভ্যাস। এমন অনেক ঘটনা কিন্তু আমাদের অন্য জেন্ডার দ্বারাও, অর্থাৎ মহিলার দ্বারাও কিন্তু পুরুষরা অনেকভাবে অত্যাচারিত, নির্যাতিত হয়। পুরুষের দ্বারাও পুরুষরা নির্যাতিত হয়, আমি কোনোটাই সমর্থন করছি না। পুরুষের দ্বারা পুরুষ নির্যাতিত, পুরুষের দ্বারা নারী নির্যাতিত হওয়া, একজন বয়স্ক অথবা একজন ইয়ং লেডির দ্বারা একজন বৃদ্ধা নির্যাতিত হওয়া, আমি এটা একজনেরকে আরেকজন মারবে এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারছি না, করবো না, এটাও করবো না, চরম অপরাধ করেছি। কিন্তু তাই বলে আমরা যে আজকে একটা প্রচণ্ড রকম, এই যে আমি আবার দেখাচ্ছি আপনাকে, সে যেন মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। আমরা তো জানি বলার মতো কিন্তু সে স্কোপ পাচ্ছে না। এই দেখেন ওকে ওই লোকটা কিন্তু আরও তাকে মারার চেষ্টা করছে। এখন আমার কথা হলো আমি সমর্থন করছি না, বৃদ্ধ আমার বাবা হতে পারে, যে কেউ হতে পারে, বৃদ্ধকে কেন গায়ে হাত ওঠাবে? সে তো কথা বলতে পারতো, বা এটার জন্য সে আলোচনাতে যেতে পারতো, সেটা যায় নাই। কিন্তু এর পিছনে যে বিভিন্ন কারণ থাকতে পারে, তার ব্যক্তিগত কারণ থাকতে পারে, পারিবারিক কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, সেই বিষয়গুলি কিন্তু আমরা কেউ অ্যানালাইজ করছি না, অথবা তার কাছে জানার চেষ্টা করছি না। তো আরেকটি কথা বলবো, ওই যে দেখুন 3টা সন্তান, একটা মেয়ে, 4টা সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরও মা নিবৃত্তে নিরালা একটা জায়গায়, একটা ঘরে আবদ্ধ হয়ে মারা গিয়েছে এবং পোকা ধরে গিয়েছে, সেটা নিয়েও কিন্তু সবাই হাও হল্লা করে অনেক কিছু সিসি করে অনেক মিডিয়া দিয়ে গিয়েছে। আজকাল কিন্তু মিডিয়াতে সেটা নিয়ে আলোচনা নেই, কেউ জানতে চায়নি এর ভিতরে রহস্যটা কী ছিল, এই সন্তানগুলো কেন তার মার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়েছিল, সেটা নিয়ে কেউ বলে নেই। তো যাই হোক, আজকে এই যে ঘটনা, এটা কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু জানার চেষ্টা করা হলো না এই লোকটা কেন তার বৃদ্ধকে, তার বাবা বয়সী একজন মানুষকে, এই সাদা ড্রেস পরা লোকটাকে কেন মারলো, কেন মারছে? আসুন দেখি কয়েকটা আমরা কমেন্ট পড়ি, কি বলছে কমেন্টে, আসুন দেখি আমরা। সাবাস বাংলাদেশ, আসুন আমরা সর্বস্তরের সকলের সাথে স্বার্থে প্রতিবাদ হয়ে উঠি, যেখানে অবিচার হোক, আসুন আমরা এভাবেই তার প্রতিরোধ করি। দেখুন একজন সুন্দর একটা কমেন্ট করেছে, প্রতিরোধ করি এবং প্রতিবাদ করি। এটা কি প্রতিবাদের ভাষা? কোথায় পেয়েছেন সেটা প্রতিবাদের ভাষা? এটা তো কোনো প্রতিবাদের ভাষা নয়। আপনি অন্যায়ভাবে আরেকজন মানুষকে মারছেন, প্রতিবাদ ছিল সেটাই, তার কাছ থেকে জেনে সেটা যদি আইনগত থাকে তাকে পুলিশে দিয়ে দেওয়া। আপনি কোন হিসাবে তুলে নিচ্ছেন, এবং সে কী অপরাধ করেছে, যেটা সে অন্যায় করেছে, নর্মস ভায়োলেট করেছে, তার পারিবারিক পরিচয়ের আইডেন্টিটি এখানে প্রকাশ করেছে, একজন বৃদ্ধর গায়ে হাত উঠিয়েছে। আজকাল তো অনেক দেখি বাবাকে সন্তান মারছে, কেউ কিছু হা করে চেয়ে দেখছে, কেউ মারছে না। এখানে আপনি অনেক মানুষ আছেন, একজন মানুষ আছে বিদায়, একজন মানুষ এই অন্যায়টা করেছে বিদায়, আমরা সবাই মিলে তাকে মারার জন্য প্রচণ্ড রকম যার যতটুকু পেরেছেন মেরেছেন। সে তো এমন হতে পারে উচ্চ পর্যায়ে কোনো চাকরি করেন, সে আজকে ভুলটা করে ফেলেছে, সেই ভুলটার জন্য তার কাছে জানা যেত কী ভুলটা, কী তার এর পিছনে কারণ। দেখুন আরও আছে, ভালো মানুষ আছে বলে দুনিয়াটা এখন আছে, এখানে প্রত্যেককে ভালো মানুষ হিসেবে আইডেন্টিফাই করেছে। অবশ্যই ভালো মানুষ, তাদের প্রতিবাদ আছে, প্রতিবাদ করতে চায়, একজন মানুষের প্রতি স্যাম্পেথি আছে, একজন বয়স্কের প্রতি স্যাম্পেথি আছে,
কিন্তু সেই সিম্প্যাথিটা কখনো কখনো রাষ্ট্রের কোনো ক্ষতিতে কারণ হয়ে যেতে পারে। দেখুন, এত সাহস পায় কোথায়? ওই যুবককে আরও বেশি দেওয়া দরকার। এটা হ্যাঁ, অবশ্যই সেটা অন্যায় করেছে, এটা তুমি বারবার বলছি, কিন্তু আমাদের জেনে রাখা উচিত, আমাদের বোঝা উচিত যে অন্যায়ের ধরন অনুযায়ী আপনি প্রতিবাদটা কীভাবে করছেন। সম্মানিত দর্শক, আমি একটি কথা সবসময় বলি, আমরা রেসপন্স করতে চাই না, সবসময় রিয়্যাক্ট করতে চাই। এখন হয়তো বলতে পারেন, আপনার সামনে যদি এমন ঘটনাটা ঘটতো তাহলে কি করতেন? আমি কখনোই ওই যে সাদা ড্রেস পরা যে মেরেছে বৃদ্ধাকে, তাকে আমি কখনোই মারতাম না, কিন্তু আবার তাকে ছেড়েও আমি দিতাম না। তাকে কি করতাম আমি? অবশ্য ঘটনাটা জানার চেষ্টা করতাম, আর সর্বোপরি দুইজন মানুষ নিয়ে তাকে অন্ততপক্ষে কিছুটা সময় দিয়ে হলেও তার কাছে জানার চেষ্টা করতাম আসলে তার কোন কূপ থেকে এই বৃদ্ধাকে কী একটা ঘটনার প্রেক্ষিতে তাকে মারতে হলো, তার গায়ে হাত উঠাতে হলো। দ্বিতীয় কথা হলো, আজকে তার এমন কোনো বিষয় ছিল কি না যার প্রেক্ষিতে তার মনে প্রচণ্ড রকম মনুষ্যত্ব হারিয়ে ফেলার কারণে সে বৃদ্ধার গায়ে হাত উঠিয়েছে। তার কোনো চাকরি শেষ করে বাসায় ফেরার পথে চাকরির ক্ষেত্রে কর্মস্থলে কোনো তার প্রবলেম ঘটেছে কিনা, তার পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রবলেম ঘটেছে কিনা, তার পারিবারিক জীবনে কোনো প্রবলেম ঘটেছে কিনা, সামাজিক জীবনে কোনো প্রবলেম ঘটেছে কিনা, সর্বোপরি অ্যানালাইজ করতাম তার পরিবারের শিক্ষাটা। তারপরে হয়তো তাকে আমি ছেড়ে দিতাম। অবশ্যই আমি একা করতাম না, দুই একজনকে সঙ্গে নিয়ে আমি কাজটা করতাম। তবে আপনারা যারা কমেন্ট করেছেন সবাই ইমোশান থেকে করেছেন। পৃথিবীর সকল কিছু ইমোশানেই কখনো বিচার হয় না, ইমোশানের দ্বারা কখনো কিছু আদায় করা যায় না। তবে হ্যাঁ, ইমোশানটা যখন আপনার কার্যকারিতা রূপ নেয় তখন সেটা কিন্তু আলাদা একটা ইস্যু। এখানে একটা ছোট্ট বিষয়, সেই বিষয়টা কি অহরহ আমাদের সমাজেই ঘটছে। আজকাল সন্তানাদি বাবাকে মেরে ফেলছে, বাবা সন্তানকে মেরে ফেলছে, এবং অনেক বৃদ্ধাকে অনেক নারী দ্বারা নির্যাতিত হচ্ছে, অনেক কিছু হচ্ছে। কই সেগুলি তো প্রতিবাদ আমরা দেখিনি। আজকে আপনারা সবাই একত্রে একজন ইয়ং একটা যুবককে পেয়েছেন, আপনারা মেরেছেন, তার ভুলটা কিন্তু শুধরানোর কোনো সুযোগ করে দেওয়া হলো না। তার ভিতরে কিন্তু আর বরং প্রতিশোধমূলক একটা আচরণ সে ধারণ করলো, যে প্রতিশোধমূলক আচরণটার দ্বারা সে যে অন্য কোথাও এক বৃদ্ধার গায়ে হাত উঠাবে না তা কিন্তু নয়, বরং বৃদ্ধার গায়ে হাত উঠানোর জন্য আরও তার হৃদয়টা আরও সবসময় কোপে থাকবে, মানে প্রচণ্ড রাগান্বিত থাকবে। কারণ ওই সব বৃদ্ধার জন্যই আমি সেই মেট্রো রেলে আঘাত পেয়েছিলাম, সকলের দ্বারা অপমানিত হয়েছিলাম, সেই অপমানের জন্য আমি বাসায় গিয়ে অপমানিত হয়েছিলাম, কর্মস্থলে অপমানিত হয়েছিলাম। এই যে বৃদ্ধের প্রতি যে তার একটা খুব, বৃদ্ধের প্রতি যে তার একটা প্রচণ্ড রকম রাগ এবং পক্ষপাতিত্ব হয়ে গিয়েছে, সকল বৃদ্ধকে সে এমনও হতে পারে এখন থেকে সকল বৃদ্ধকে একদিকে নিয়ে যাবে এবং সে একদিকে থাকবে, সবসময় বৃদ্ধ মানুষদেরকে সে ঘৃণা করা শুরু করবে। এই বিষয়টা থেকে, এটার নামই হলো সাইকোলজি। আমাদের প্রত্যেকটা বিষয়, প্রতিটা ক্ষেত্র, প্রতিটা জায়গায়, প্রত্যেকটা ইস্যুতেই কিন্তু সাইকোলজি কাজ করে। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আমরা সবসময় কোনো কাজ করার আগে আমরা রিয়্যাক্ট করব না, চেষ্টা করব রেসপন্স করা যায় কিনা। সম্মানিত দর্শক, ভালো থাকবেন। আজকে আরও কিছু ভিডিও এরকমভাবে তৈরি করব, সেই সব ভিডিও দেখার প্রত্যাশায় বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি মেন্টাল হেলথ সোশ্যাল ওয়ার্কার এবং জনস্বাস্থ্য পেশাজীবী মোহাম্মদ মাজারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।